আজকে মুর্শিদের বয়ান শুনে কি করলো দেখেন। আজকে মুর্শিদের বয়ান দেখেন। আজকে ফেসবুকে এখন ভাইরাল খতিবের বয়ান শুনে ওই রামগঞ্জের এক যুবক পরিবর্তন হয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি আর এই দলকে সাপোর্ট করব না। যে ব্যানার টাঙিয়েছিল, যে পতাকা টাঙিয়েছিল সব ছেড়ে ফেলাইছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে আমি আর কোনো দলকে সাপোর্ট করব না। ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিলকে আর ভালোবাসবো না। ওই ব্রাজিলের পতাকা ব্যানার আর টাঙাবো না। ইমাম সাহেবের বয়ান শুনে যুবকের দিন পরিবর্তন। তোমার আমার মতো একজন যুবক যদি পরিবর্তন হতে পারে, তুমি আমি কেন পরিবর্তন হতে পারবো না? সাধারণ একজন যুবক যদি পরিবর্তন হতে পারে, তাহলে আমি আপনি কেন পরিবর্তন হতে পারবো? এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমি চাই পরিবর্তন হতে, আমাকে কেউ ফেরাইতে পারবে না। ও যুবক, যদি একবার মনে মনে সিদ্ধান্ত নাও, আজ থেকে অশ্লীল গান বাজনা আর দেখবো না, উলঙ্গ বেহায়াপনা ছবি আর দেখবো না। রাতের পর রাত আমি উলঙ্গ ছবি আর গান বাজনা দেখবো না। এখন থেকে 5 বেলার নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করবো। তুমি যদি মনে মনে সিদ্ধান্ত নাও, আল্লাহর কসম খেয়ে বলে তোমার জন্য কাজ করা আরো সহজ হয়ে যাবে। একদিন এলান হয়ে যাবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেবের নাই। একদিন এলান হয়ে যাবে মসজিদের ইমাম সাহেব আর দুনিয়ায় নাই। একদিন এলান হয়ে যাবে আব্দুল হাকিম দুনিয়ায় আর নাই। একদিন এলান হয়ে যাবে এই মসজিদের সব থেকে গরিব একজন মুসল্লি, সেও দুনিয়ায় নাই। একদিন এলান হয়ে যাবে এই মসজিদের সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি, ধন সম্পদওয়ালা ধনী ব্যক্তিও দুনিয়ায় নাই। দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। একদিন আগে অথবা পরে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। ও যুবক ভাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হঠাৎ করে কখন আজরাইল আমার কাছে এসে আমার জানটা নিয়ে চলে যাবে, কেউ জানে না, কেউ বলতে পারে না। দুনিয়ায় আসার সিস্টেম হলো, আগে দাদা আসবে, তারপরে বাবা আসবে, তারপরে সন্তান আসবে। কিন্তু এমন সময় আছে, বাবা দুনিয়ায় আছে, দাদা দুনিয়ায় আছে, কিন্তু সন্তান নাই। নানা আছে, নাতি নাই, দাদা আছে, পিতা নাই, বাবা আছে, সন্তান নাই। তুমি খেলার জন্য পাগল, রাত 3টা 4টা 2টার সময় তুমি খেলা দেখতেছো। কোনো নারী বেহা গান বাজনা শুনছো। একবার চিন্তা করে দেখো, ওই খ্রিস্টানের যাচ্ছি পরে, ওই খেলোয়াড়ের যাচ্ছি পরে তোমার গায়ে যখন থাকবে, ওই সময় যদি তোমার মৃত্যু লেখা হয়, ওই সময় তোমার জান কবজ করার জন্য কি কোনো ভালো ফেরেশতা আসবে নাকি? তুমি মনে মনে শুধু একবার ভাবো, তোমার দিল তোমার বুদ্ধি দিয়ে একবার ভাবো, তুমি যে
খ্রিস্টানকে ফলোয়ার করে চুল কাটেছ, যে খ্রিস্টানকে ফলো করে তুমি তোমার গায়ে পোশাক জড়িয়েছ, যে খ্রিস্টানকে ফলো করে তোমার পায়ে তুমি জুতা পরিয়েছ, যে খ্রিস্টানকে ফলো করে তোমার হাতকে তুমি সাজিয়েছ, তোমার মনটাকে তুমি সাজিয়েছ, বলো বলো বলো, তোমার জানটা যখন কবজ করা হবে তখন কি আল্লাহর রহমতের ফেরেশতা আসবে নাকি আযাবের ফেরেশতা আসবে? নিঃসন্দেহে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা তোমার কাছে আসবে। এবার তোমার কাছে আমার প্রশ্ন, যখন তোমার জান কবজ করার জন্য আযাবের ফেরেশতা আসবে, বলো তোমার কবরটা কেমন হবে? বলো তোমার হিসাবটা কেমন হবে? তোমার নবীকে গালি দিলে তোমার মন কাঁদে না, তোমার নবীকে গালি দিলে তোমার কোনো কিছু আসে যায় না, তোমার নবীকে গালি দিলে তোমার কলিজায় আঘাত লাগে না, তোমার অন্তর কাঁদে না, মন কাঁদে না, কিন্তু দলের বিরুদ্ধে কথা বলা যায় না, ওই খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলা যায় না। বিশ্বাস করেন ভাই, আমি একজনকে বলছি, বিশ্বাস করেন আজকের ঘরে ঘরে যে আদর্শগুলো আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো যে আদর্শই বড় হচ্ছে, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ আর থাকবে না। ফেসবুকে এখন ভাইরাল খতিবের বয়ান শুনে ওই রামগঞ্জের এক যুবক পরিবর্তন হয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি আর এই দলকে সাপোর্ট করব না। যে ব্যানার টাঙিয়েছিল, যে পতাকা টাঙিয়েছিল সব ছেড়ে ফেলাইছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে আমি আর কোনো দলকে সাপোর্ট করব না। ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিলকে আর ভালোবাসবো না, ওই ব্রাজিলের পতাকা ব্যানার আর টাঙাবো না। ইমাম সাহেবের বয়ান শুনে যুবকের দিন পরিবর্তন। তোমার আমার মতো একজন যুবক যদি পরিবর্তন হতে পারে, তুমি আমি কেন পরিবর্তন হতে পারবো না? সাধারণ একজন যুবক যদি পরিবর্তন হতে পারে, তাহলে আমি আপনি কেন পরিবর্তন হতে পারে? এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমি চাই পরিবর্তন হতে, আমাকে কেউ ফেরাইতে পারবে না। ও যুবক, যদি একবার মনে মনে সিদ্ধান্ত নাও, আজ থেকে অশ্লীল গান বাজনা আর দেখবো না, উলঙ্গ বেহায়াপনা ছবি আর দেখবো না, রাতের পর রাত আমি উলঙ্গ ছবি আর গান বাজনা দেখবো না। এখন থেকে 5 বেলার নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করবো। তুমি যদি মনে মনে সিদ্ধান্ত নাও, আল্লাহর কসম খেয়ে বলে তোমার জন্য কাজ করা আরো সহজ হয়ে যাবে।